দুই ছেলেরা উপরে উঠতি। ও বৌমা, এ কিরাম কথা বলছো তুমি? আমার তিনটি ছেলে, আমি তিনটি ছেলে তো সমান চোখে দেখি। শোনেন আব্বা, আপনার তিন ছেলেরে সমান চোখে দেখেন কি এক চোখে দেখেন সেটা আমার ভালো করেই জানা আছে। আপনি তো সব সময় চান আপনার বড় ছেলেরা ডাবায় রাখার জন্য। আবার তুমি আব্বার মুখে মুখে তর্ক করতে চাও? এক থাবা খাইয়েও তোমার হয়নি, একটু চুপ থাকা যায় না? এত ঝগড়া করতে হয় কি জন্যে? এই যে আমার বাপ আমারে এত কষ্ট করে মানুষ করেছে, আর আমারে মানুষ করতে যায় আমার বাপ কোনোদিন আমার ছোট দুটো ভাইয়ের দিকে নজর দিতে পারিনি। শেষ পর্যন্ত মেলা কষ্ট করে মেজেডার একটু বিদেশে পাঠাইলো, কিন্তু বিদেশে সে কাজ কাম না পেয়ে লাস্টে জেল খেটে বাড়ি আসলো। এখন তো আছে ছোট ভাইটা, তার তো লেখাপড়া করানোর জন্য কিছু টাকার দরকার। তা সেই টাকা এখন আমার বাপ কোন জায়গায় পাবে? সে তো আর আয় ইনকাম করে না। এখন ছোট ভাই লেখাপড়া করানোর জন্য যে টাকার দরকার, সেই টাকার জন্য সে তো আমার কাছে আসবেই। আর সে যখনই আমার কাছে টাকার জন্য আসে তখনই খারাপ ব্যবহার করো কেন? সে যদি আমার কাছে টাকা না চাতে আসে তাহলে সে যাবে কোন জায়গায়? শোনো, আজকে আমার যা কিছু হয়েছে সবকিছু আমার এই বাপের জন্য। আর আমার সেই বাপ ভাইয়ের পাশে টাকা খরচ করার সময় তোমার যদি এতই জ্বালা বাইতে যায়, তাহলে আমার এই সংসার তোমার করার দরকার নেই, তুমি চলে যাও। আচ্ছা থাকো বাপ বাইরে নিয়ে, আমি চলে গেলাম বাপের বাড়ি। ও বৌমা, কোন যাচ্ছ? এদিকে এসো। এ আশরাফুল, আবার কি হলো আব্বা? আমি যাই দাঁড়াই দিস, তো চকি যাচ্ছে না? তুই আমার সামনের পর আমার বৌমারে খেদাই দিচ্ছিস, এত সাহস কনতে পাইছি তুই? বৌমা শোনো, তোমার কটা কথা বলি। আমি তোমার কাছে টাকা পয়সা চালি যদি তোমার কোনো সমস্যা হয়, যদি তোমার সংসারে অশান্তি বাঁধে, তাহলে আর আমি তোমার কাছে কোনোদিন টাকা চাবো না। আমি আমার ছোট ছেলে যেভাবে পারি সেইভাবে আমি লেখাপড়া শিখবো না। এ নিয়ে তোমার কি চিন্তা করার দরকার নেই। তারপরেও তোমার এই সংসারে তোমরা অশান্তি পাতাই না। আমি দোয়া করি তোমরা ভালো থাকো, আর আল্লাহ যেন তোমার কাছে আমাকে হাত না পাতাই। তুমি কি কাজটা ঠিক করেছাও? একবার আব্বার দিকে তাকাই দেখিছাও কতটা কষ্ট পেয়ে চলে গেল? আব্বা তো সামান্য কটা টাকার জন্যই আসিল আমার কাছে, তার জন্যই কি তুমি তার সাথে এরকম খারাপ ব্যবহার করবা? তুমি কি জানো আমার আব্বা কত কষ্ট করে আমারে মানুষ করেছে? আমি যখন খুব ছোট তখন আমার মা মারা গেছে। ওই ছোট দুই ভাই আর আমারে মানুষ করার জন্যে আমার বাপ কোনোদিন নিজের সুখের চিন্তা করেনি। আর সেই বাপ যখনই আমার কাছে আসে তুমি তখনই তার সাথে খারাপ ব্যবহার করো। এই কাজটা কি করা তোমার ঠিক হয় কোনো সময়? আর আমার বাপের যদি টাকা পয়সা লাগে তা আমার কাছে আসবে না, তো কনে যাবে? আর আমার কাছে টাকা নিতে আসলে তুমি যদি তার সাথে এরকম খারাপ ব্যবহার করো তাহলে সে কনে যাবে? এই জিনিসটা কি কোনো সময় একটু ভাইবে দেখিছাও? তুমি ঠিকই কইছাও, রাগের মাথায় আব্বার সাথে খারাপ ব্যবহার করা আমার ঠিক হয়নি। আমি পরে এক সময় আব্বার কাছে যাই মাপ চেয়ে আসবানে, তুমি কিছু মনে করে না দেখো। আচ্ছা ঠিক আছে, তা ধান তো উড়োতে বাকি রয়েছে, যাও তাহলে তুমি ধান উড়াও, আমি এই বিচেলি কয়টা রেখে আসি। আমাদের দেশের হাজারো পরিবারে এমন ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলেছে, কারণ অধিকাংশ ফ্যামিলির পুত্রবধূরাই চায় না যে তার স্বামী তার পরিবারের অন্য কাউকে সহযোগিতা করুক। এই ভিডিওর পরবর্তী পর্বে কি ঘটে সেটা দেখার জন্য ভিডিওটি শেয়ার করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।